বৌমা, বৌমা, আমার ননদ আসতেছে, তাড়াতাড়ি বাড়িঘর ক্লিন করো। কি ব্যাপার? মা হঠাৎ করে তার ননদের সাথে এত খুশি হচ্ছে, কারণটা কি? শোনো বৌমা, অনেক দিন পরে আমার ননদ আসতেছে, তার আদর যত্নর যেন কোনো কমতি না হয়। বাড়িঘর ভালোভাবে ক্লিন করো এবং ভালো মন্দ মজার মজার খাবার রান্না করো, সে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কিছুই করে দেব, আপনি টেনশন করেন না। কিচ্ছু বুঝতে পারছি না, যে ননদের খোঁজ খবরই রাখে না, সে আসাতে এত খুশি হঠাৎ, কারণটা কি? বৌমা, রুমের চাদরটা পাল্টিয়ে ফেলো, নতুন দেখে একটা চাদর বিছিয়ে দেওয়া, যতক্ষণ না বিছানো হবে দরজা খুলবা না, ছিটকিনি লাগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি নতুন দেখে একটা চাদর বিছিয়ে দিচ্ছি আর ছিটকিনিটা আমি লাগিয়ে দিচ্ছি। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এত আদর কেন? আরে আপা, আপনি চলে এসেছেন, আসেন আসেন, রুমের ভেতরে আসেন। আরে ভাবি, এত ব্যস্ত হতে হবে না। কেমন আছেন বলেন? তারপর আপনার পরিবারের সবাইকে তো দেখতে পারছি না, কেমন আছেন আপনি? এই তো আপা, ভালো আছি, আপনাকে দেখে আমার মন আরো ভালো হয়ে গেছে। কিন্তু ভাবি, আপনার বৌমা তো মনে হয় আমাকে চিনতে পারেনি। এটা কে? আমি তো ঠিক চিনতে পারছি না। আরে তোমাকে বললাম না যে আমার ননদ আসবে, এটাই তো আমার সেই ননদ। চাও এনার জন্যে কিছু নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে মা, যাইতেছি। গ্রামে বিয়ে দিয়েছেন নাকি ছেলের? এই তো আপা, ভাগ্যে ছিল আর কি, গ্রামে বিয়ে দিয়েছি ছেলের। তো আমাকে বলতেন, আমি একটা শহরের স্মার্ট সুন্দর দেখতে মেয়ে খুঁজে দিতাম। রান্না বাড়া তো করতে হবে, মেহমান এসেছে। কি যে রান্না করব, মাকে কিভাবে ডাকবো? দেখি ডাকি মাকে। রান্নাঘরে আবার কি পড়লো, দেখে আসি আমি কি পড়লো। আপনি এখানে একটু বসেন, আমি আসতেছি আপা। বৌমা, কি পড়লো? এই তো মা, হাত থেকে বাটিটা পড়ে গিয়েছে। আচ্ছা মা, উনি আপনার কেমন ননদ? আরে উনি হচ্ছে তোমার শ্বশুরের চাচাইতো বোন। উনি একজন শিক্ষিকা, উনি অনেক বড় লোক আর অনেক ভালো মনের মানুষ। তার জন্য ভালো মন্দ রান্না করো, মজার মজার খাবার রান্না করো, তাকে আদর যত্ন করতে হবে অনেক। এমন আদর যত্ন যদি নিজের ননদকে করতেন, তাহলে না কতটাই ভালো হতো, তাই না মা? তুমি কি বলতে চাচ্ছ বৌমা? ভালোভাবে বলো, আমি বুঝতে পারছি না। আরে মা, আমি বলতে চাচ্ছি, আপনার তো কোনো মেয়ে নেই, কিন্তু আপনার তো ননদ আছে, কিন্তু সে ননদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। ঈদে পার্বণে তাদের ফোন দিয়ে ডাকেনও না, তাদের খাওয়ানো তো দূরের কথা, তাদের একবার ফোন দিয়ে ডাকেনও না, আসতেও বলেন না। এটা কেন করেন বলেন তো মা? এই কারণে বলতেছি, এই ননদকে যত না আপনি আদর যত্ন করছেন, এর এক কোনাও যদি আপনার ননদকে করতেন, তাহলে হয়তো কতটাই ভালো হতো, সেও অনেক খুশি হতো, তাতে আমার শ্বশুরও অনেক খুশি হতো। আম্মা, ঠিক আছে বৌমা, আমি বুঝতে পেরেছি। আসলে বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই, সব সম্পর্কই পরিবর্তন হয়ে যায়, বদলিয়ে যায়, আর সেই কারণে তেমন সম্পর্কও থাকে না, আর ফোন করা হয় না। কিন্তু এখন থেকে ফোন করে আমি জিজ্ঞেস করব এবং আসতে বলবো। তুমি রান্নাটা তাড়াতাড়ি করো মা, আমি গিয়ে দেখি কি। সময়ের সাথে সাথে সব সম্পর্কেরই পরিবর্তন ঘটে, কিন্তু সেই সম্পর্কটা যদি মজবুত করতে হয়, তাহলে প্রয়োজন এক যোগাযোগ আর একটু ভালোবাসার।